বানাচ্ছি দই তড়কা। সো আপনারা আসেন, দেখেন কিভাবে বানায়। তো প্রথমে নিয়ে নেব হচ্ছে ঘি লাগবে, এটা গরম হতে হতে ঘি। চলে গেছে। এখন এটার মধ্যে আমরা দেব হচ্ছে বাকি সব ইনগ্রেডিয়েন্টসগুলো। শুরু করে হচ্ছে জিরা দিয়ে আর হচ্ছে গার্লিক। ওকে, সো একটু হচ্ছে গিয়ে জিরা আর আই লাভ গার্লিক, সো গার্লিক একটু বেশি দেব। তো এইটা একটু গোল্ডেন ব্রাউন হতে হতে আমরা যেটা দিব সেটা হচ্ছে একটু ড্রাইড মরিচ, অনেক বেশি দিব না, একটু ভেঙে ভেঙে, আসলে যার যতটুকু ভালো লাগে ততটুকু। আর দিব না? ওকে, ডান। তো এটাকে একটু গোল্ডেন ব্রাউন করতে দিব আমরা। গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। এখন দিব এখানে একটু রেড চিলি পাউডার, একটু কিউমিন পাউডার আর কোরিয়ান্ডার পাউডার, আর সাথে খুব একটু করে হলুদ। ডান। এখন এটাকে মিক্স করে দেব। দেখাও কেমন হচ্ছে। তো ভালো একটা স্মেল অলরেডি আসা শুরু হয়ে গেছে, অলমোস্ট হয়ে যাচ্ছে। এখন এটার মধ্যে একটু গ্রিনস, এই যে আমার গ্রিনসগুলো রেডি। এখানে আগে দিয়ে দিব হচ্ছে মরিচ, বেশি মরিচ দিব না। এখন এটার মধ্যে বাকি হচ্ছে এই যে একটু কোরিয়ান্ডার পাউডার, সরি কোরিয়ান্ডার লিভস। এটা হতে হতে এখন একটু দইটা প্রিপেয়ার করে ফেলবো। এটা এখানে রেডি আছে, সরি। এটার মধ্যে দিতে হবে হচ্ছে একটু করে সল্ট, যতটুকু সল্ট লাগবে সেই সল্টটুকু। আর ভালো করে মিক্স করে হচ্ছে। আর এটা তো হয়ে গেল। ওকে, তো এটার অবস্থা এরকম। এখন যেটা করতে হবে খুবই সিম্পল, এটা এখানে মিক্স করে ফেলতে হবে। তো আমরা একটু একটু করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। তো এই তো এখন এটাকে মিক্স করে ফেলবো। কাছে থেকে দেখো। একটু গার্নিশিং এর জন্য কোরিয়ান্ডার, ওর পুদিনা পাতাও দেওয়া যেতে পারে, কারি পাতাও দেওয়া যেতে পারে। So it's ready. খেয়ে বলি কেমন হলো। ঠিক আছে, ভালোই হয়েছে। দই তরকাটা আসলে আমরা খেতে পারবো, খালিও খাওয়া যায়,
আমার খুবই ভালো লাগে সাদা ভাতের সাথে খেতে। আপনারা সবাই এটা ট্রাই করবেন, আর আপনারা ট্রাই করে ভিডিও বানিয়ে আপলোড করতে পারেন আর আমাকে ট্যাগ করতে পারবেন, আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে। বাই বাই।